ঢাকা শহরের সেরা লোকাল গাইড কারা? প্রশ্নটার উত্তরে আমি জবাব দিব রিকশাওয়ালা মামারা। জাদুর শহর ঢাকার অফলাইন গুগল ম্যাপ হচ্ছে প্রতিটি রিকশাওয়ালার মগজ। এই গলি থেকে ও গলি সব রাস্তাই যেন তাদের মুখস্থ। তবে একটি প্রশ্নের উত্তরে তাদের হারাতে পারেন আপনি। জিজ্ঞেস করবেন, মামা মঙ্গলাবার যাবা? আমার বিশ্বাস 99.99% রিকশা চালক এর উত্তর দিতে পারবে না অথবা চেনে না। এমনকি গুগল ম্যাপসেও এই নামের কোনো অস্তিত্ব নেই। অথচ ভবনটিতে রয়েছে শত শত বছরের ইতিহাস। মঙ্গলাবাস নামটি হারিয়ে গেছে বললেই চলে। নতুন নাম পেয়ে হারিয়ে গেছে প্রকৃত নাম। শতবর্ষী জরাজীর্ণ ভবনটি এখন কেবল পুরান ঢাকার একটি কলেজের ছাত্রাবাস। কবি নজরুল সরকারি কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাস। ভবনটির পুরনো ইটের তলায় চাপা পড়ে আছে কতই না আনন্দ বেদনার কাব্য। ভবনটিকে অনেকেই মঙ্গল নিবাস বলেও থাকেন। তবে স্থানীয় বাসিন্দারা বাড়িটিকে জমিদার বাড়ি নামে জানে। নাম বলতে পারলেও কারোই কিন্তু ইতিহাস জানা নেই। অথচ এই বাড়ির মালিক ছিলেন সেকালের বেশ আমুদে লোক। জমিদার যতীন্দ্র কুমার সাহার শতবর্ষী এই রাজকীয় বাড়িতে থাকতেন খুব কমই। কারণ তার জমিদারি ছিল ঢাকার বাইরে। প্রাসাদটি নির্মাণের সঠিক কোনো তারিখ কোনো জায়গায় লিপিবদ্ধ নেই। তবে ইতিহাসবিদদের মতে 19 শতকের শেষের দিকে নির্মাণ হতে পারে। 47-এর দেশভাগ করার সময় সম্পত্তির বদল করা অনেকের পক্ষেই সম্ভব ছিল, কিন্তু যতীন্দ্র কুমার সাহা প্রাসাদ ফেলে চলে যান কলকাতায়। এরপর দুইবার নাম পরিবর্তন হয় প্রাসাদটির। 71 সালের আগে শত্রুর সম্পত্তি, এরপর অর্পিত সম্পত্তি। বর্তমানে এটি শহীদ শামসুল আলম ছাত্রাবাস। এটা 3 নং মোহিনীমোহন দাস লেন, শ্যামবাজার, সূত্রাপুর থানার নিকট অবস্থিত। এই মঙ্গলাবাস এখন কবি নজরুল হোস্টেল নামেই পরিচিত। হোস্টেলে রয়েছে ডাইনিং, এটা 2 তলা বিশিষ্ট। এখানে 120 জন শিক্ষার্থীর জন্য ডাইনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শুটিং স্পট হিসেবেও এই ছাত্রাবাসকে ব্যবহার করা হয়। অনেক নাটক, সিনেমা, মিউজিক ভিডিওতে পুরান ঢাকার এই হলটি ব্যবহার করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তবে একটি কথা, পেজটিকে ফলো দিতে অবশ্যই ভুলবেন না। আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার আগামী দিনের পথ চলা। আর আপনাদের মধ্যে যারা যারা এই মঙ্গলাবাস বা শহীদ শামসুল আলম ছাত্রাবাস আগে থেকে চিনেন, অবশ্যই তারা কমেন্টে বলে যাবেন। এবং যারা ভিডিও দেখে ভালো লেগেছে, আসতে পারেননি, অবশ্যই তাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঢাকায় আসলে এই মঙ্গলাবাস, শহীদ শামসুল আলম ছাত্রাবাস, কবি নজরুল কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাস অবশ্যই ঘুরে যাবেন, ভালো লাগবে।